নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো কন্যা রাশিকে নিয়ে। আগামী 11ই মার্চ 2026 দেবগুরু বৃহস্পতি মার্গী হচ্ছেন। কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের দশম ভাব অর্থাৎ কর্মভাবে বর্তমানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন। তবে দীর্ঘদিন বক্রী অবস্থানে থাকার পর দেবগুরু বৃহস্পতি যেহেতু 13ই মার্চ মার্গী হচ্ছেন, কাজেই কন্যা রাশির জাতক বা জাতিকাদের জীবনে কিছু ভাগ্যের পরিবর্তন বা কিছু নতুন সুযোগ বা কিছু সমস্যার সমাধান নিয়ে আসছে, সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি খুবই গুরুত্বপূর্ণ দুটি কেন্দ্র ভাবের অধিপতি। আপনাদের চতুর্থ এবং আপনাদের সপ্তম ভাবের অধিপতি। চতুর্থ অর্থাৎ মনের জায়গা, মাতৃভাব এবং আপনার গৃহ বা আপনার সংসার জীবনের একটি ভাব চতুর্থ ভাব, অর্থাৎ চতুর্থ ভাবের অধিপতি বৃহস্পতির মার্গী অবস্থান। সেটা চতুর্থ ভাব সংক্রান্ত আমরা যা যা আলোচনা করব, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে কিন্তু বেটার কিছু বার্তা নিয়ে আসছে। এবং তার সাথে সাথে দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ভাবের অধিপতি, অর্থাৎ বিবাহিত জীবন, বিবাহ, পার্টনারশিপ রিলেশন এবং তার সাথে সাথে আপনাদের ব্যবসার ভাব, এই সপ্তম ভাব। কাজেই এই জায়গায়ও কিছু বেটারমেন্ট অবশ্যই দেবগুরু বৃহস্পতি নিয়ে আসছে। তার সাথে সাথে দেবগুরু যেহেতু দশম ভাবে বসে আছে, কর্মজীবনে কিছু পরিবর্তন অবশ্যই আনছে। দেখুন, সবার প্রথমে যদি বলতে হয়, দেবগুরু বৃহস্পতি দশমভাবে বসে মার্গী হওয়া, সেটা কিন্তু আপনার কর্মজীবনের কিছু বাড়তি সুযোগ নিয়ে আসছে। যারা গভর্নমেন্ট সার্ভিস করছে তাদের ক্ষেত্রে হঠাৎ প্রমোশন, মায়নাপত্র বৃদ্ধি অবশ্যই সুযোগ আনছে। যারা প্রাইভেট চাকরি করছেন তাদের জন্যে চাকরি ক্ষেত্রে কিছু উন্নতি, বা যারা দীর্ঘদিন কর্মহীনতায় ভুগছেন, অর্থাৎ যাদের কর্ম বা জব চলে গেছিল, তাদের ক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তির যোগ অবশ্যই এই 13ই মার্চের পর থেকে নিয়ে আসছে। এবং তার সাথে সাথে আপনার চাকরি ইন্টারভিউ বা বলা যেতে পারে কর্মসূত্রে কিছু বেটারমেন্ট সুযোগ অবশ্যই নিয়ে আসছে। আপনি কর্মক্ষেত্রে বিশেষ কিছু প্রাপ্তির আশা করছিলেন, বা আপনার টাকা পয়সা বা মায়নাপত্র বা যে কোনো ক্ষেত্রেই কোনো কাজ পেন্ডিং হয়ে আটকে আছে, সেগুলো পুনরুদ্ধার হওয়ার অবশ্যই সম্ভাবনা নিয়ে আসছে। তার সাথে সাথে দেবগুরু বৃহস্পতির কর্মভাবে বসে আপনার রাশির সেকেন্ড হাউস অর্থাৎ ধনভাবে দৃষ্টি, সেটা মানি লকেজ অর্থাৎ টাকা পয়সার যেই একটা টানাফোড়ন, মাঝে মধ্যেই অর্থনৈতিক চাপ এবং খরচে অর্থাৎ ইনকামের তুলনায় খরচের যে বৃদ্ধি, সেটা যেমন কমতে শুরু করবে, অর্থাৎ এই সময় খরচটা কিছুটা কমতে দেখতে পাওয়া যাবে এবং ইনকাম কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে। তার কারণ, আপনি যদি ব্যবসার ক্ষেত্রে থাকেন সেক্ষেত্রেও আপনার ক্ষেত্রে শুভ। তার কারণ দেবগুরু বৃহস্পতি সপ্তম ভাব অর্থাৎ বিজনেসের কারক গ্রহ আপনাদের জন্য। দেবগুরু বৃহস্পতির সপ্তমে অধিপতি হয়ে দশমে অবস্থান এবং মার্গী অবস্থান, সেটা ব্যবসার ক্ষেত্রে স্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। ব্যবসার ক্ষেত্রে যে বাধা বিপত্তিগুলো, সেগুলো কাটছে। মার্কেটে আটকে থাকা টাকা পয়সা এবং পুঁজির ঘাটতি, সেটা অবশ্যই কাটছে। তার সাথে সাথে ব্যবসার ক্ষেত্রে বাড়তি উপার্জনের একটা সুযোগ অবশ্যই আনছে। এবং আপনি যে কোনো প্রফেশনালে আছেন, সেই ধরনের ক্ষেত্রেও কিন্তু আপনার ইনকামের জায়গা এবং স্টেবিলিটি, অর্থনৈতিক স্টেবিলিটি, সেটা কিন্তু অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে। এটা কিন্তু একটা প্রথম যে সুযোগ, সেটা কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের দেবে। দ্বিতীয়টি, আপনার
পারিবারিক বন্ডিং ভালো হতে দেখতে পাওয়া যাবে, অর্থাৎ পরিবারের ব্যক্তিদের সাথে যদি কোনো সমস্যা থেকে থাকে সেখানে একটা বনিবনা আসতে দেখতে পাওয়া যাবে। প্রপার্টি রিলেটেড বা জমি বাড়ি সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান হতে দেখতে পাওয়া যাবে। যদি আপনার কোনো প্রাপ্তি যোগ থেকে থাকে, অর্থাৎ প্রপার্টির প্রাপ্তি যোগ থেকে থাকে, তার ক্ষেত্রে শুভ যোগ অবশ্যই তৈরি করবে। আপনার বাড়ির কাজ অর্থাৎ বাড়ি কেনার একটি যোগ তৈরি হবে এবং আপনার কিন্তু বাড়ি নির্মাণের যেমন যোগ তৈরি হবে, আপনার কিন্তু একটা নতুন বাহনের যোগ অবশ্যই এই দেবগুরু বৃহস্পতি 13ই মার্চের পর থেকে নিয়ে আসছে। 13ই মার্চের পর থেকে আপনার যদি মায়ের হেলথ ডিস্টার্ব থাকে, অর্থাৎ মা শারীরিকভাবে যদি অসুস্থ থাকেন, মায়ের হেলথের জায়গায় কিছু বেটারমেন্ট দেখতে পাবেন। মা শারীরিক দিক থেকে সুস্থতা বা মায়ের আরোগ্য লাভ হতে দেখতে পাওয়া যাবে এবং মায়ের সাথে আপনার বনিবনাও ভালো হতে দেখতে পাওয়া যাবে। যদি মায়ের সাথে আপনার কোনো রকম সমস্যা খারাপ থেকে থাকে, সেটা কিন্তু অনেক কন্যা রাশির জাতক বা জাতিকাদের সমস্যা আছে বা হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে। তার সাথে সাথে বিবাহিত জীবনে দাম্পত্য কলহ কিছুটা মিটতে দেখতে পাওয়া যাবে, কেননা দেবগুরু বৃহস্পতি আপনাদের পাউন্স বা দম্পতির বিষয়টাকে যেহেতু দেখছে, কাজেই বিবাহিত জীবনে অহেতুক ঝামেলা অশান্তি সেখান থেকে একটা সমস্যার সমাধান যেমন দেখতে পাওয়া যাবে এবং আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে একটা কিন্তু বোঝাপড়া যেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে এবং আপনাদের ম্যারেজ লাইফ সমস্যা বা সাংসারিক সমস্যা দুটো মিলিয়ে যারা খুব ফ্রাস্ট্রেশনে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দুদিক থেকেই কিছুটা হলেও ব্যালেন্স করার একটা কিন্তু জায়গা অবশ্যই দেবগুরু বৃহস্পতি এই সময় আপনাদেরকে দেবে। দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির যেহেতু 10th হাউসে বসে আছে, 10th হাউসে বসে থেকে দেখতে পাওয়া যাবে যে তার প্রথম দৃষ্টি যেমন ধনভাব বা অর্থভাবে পড়বে, সেটা যেমন আমরা আপনাদের অর্থ এবং বলা যেতে পারে মার্কেটের জায়গায়, অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে হোক, যে কোনো জায়গায় ক্ষেত্রে অর্থনৈতিক লকেজ যেমন কাটছে, তার সাথে সাথে আপনার পেটের সমস্যা এবং খাওয়া দাওয়ার জায়গায় যেই সমস্যা ছিল সেই সমস্যার জায়গাটাও কিছুটা কাটবে, অর্থাৎ হেলথ বা শারীরিক দিক থেকে আপনি এই সময় অনেকটা ফিট থাকবেন। দেবগুরু বৃহস্পতির যেই 6th হাউস অর্থাৎ ষষ্ঠ ভাবে যে দৃষ্টি, অর্থাৎ রাহুর ওপরে যে দৃষ্টি, সেটা কিন্তু রাহুকে অনেকটা নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ ষষ্ঠভাবে শত্রুর যে সমস্যা সেটা কিছুটা সমস্যার সমাধান হতে দেখতে পাওয়া যাবে। তবে রাহু মঙ্গল যোগের ক্ষেত্রে কিছুটা সাবধানতা থাকতেই হচ্ছে, কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাকে অনেকটা সাপোর্ট করবে। এই সময় লোন প্রাপ্তি যোগ এবং ঋণ কিছুটা পরিশোধ হওয়ার একটি যোগ অবশ্যই তৈরি হবে এবং নতুন ব্যবসা বা নতুন চাকরির যোগ সেটা কিন্তু অবশ্যই কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের দেখতে পাওয়া যাবে। এই যোগে বিশেষ করে দীর্ঘদিনের যে প্রেম সম্পর্ক, সেই সম্পর্ক হঠাৎ বিবাহে কনভার্ট হতে পারে, অর্থাৎ প্রেম বিবাহ যোগ তৈরি হতে পারে এবং দেখে শুনে বা প্রেমজ বিবাহ দুক্ষেত্রে কিন্তু যেই বাধা বা যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো অনেকটা কাটতে দেখতে পাওয়া যাবে। কাজেই 13ই মার্চের পর থেকে কিন্তু কন্যা রাশি জাতক বা জাতিকাদের বিশেষ যেই সমস্যাগুলো, অর্থাৎ ফিনান্সিয়াল সমস্যা, সাংসারিক সমস্যা, বিজনেসের সমস্যা, কর্মজীবনের সমস্যা, সেটা কাটছে। এডুকেশান কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি অনেকটা ভালো দেখতে পাওয়া যাবে কন্যা রাশির জাতক বা জাতিকাদের, অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বেটারমেন্ট হতে দেখতে পাওয়া যাবে। এই সময় পড়াশোনায় মনোযোগ ভালো কাজ করবে এবং রেজাল্ট ভালো হতে দেখতে পাওয়া যাবে। বিশেষ করে প্রাইমারি এডুকেশনের জায়গায় কিন্তু যথেষ্ট ভালো হতে দেখতে পাওয়া যাবে। তবে এখানে একটা জিনিস বলার, দেবগুরু বৃহস্পতি গ্রহটি অ্যাকচুয়াল মানুষের জীবনে যেই স্টেবিলিটি নিয়ে আসে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি কিন্তু হিউজ অর্থ বা প্রচুর অর্থ দেয় না, কিন্তু একটা অর্থনৈতিক ব্যালেন্স বা জীবনে যে একটা ওঠানামা বা যেই ওঠানামার সমস্যা, সেখান থেকে কিন্তু স্টেবিলিটি অবশ্যই নিয়ে আসে। কাজেই বলা যেতে পারে যে আপস অ্যান্ড ডাউনস যে পরিস্থিতি,
সেই পরিস্থিতি থেকে কিন্তু কন্যা রাশির জাতক বা জাতিকা অনেকটাই বেটার জায়গায় আসতে দেখতে পাওয়া যাবে। তবে সবথেকে বড় যেই জিনিসটা মাথায় রাখতে হবে, এই সময়টি কন্যা রাশির জাতক বা জাতিকার যেহেতু কর্মভাবে বৃহস্পতি গ্রহটি বসে আছে, তাই কর্মের দিকে আপনাদেরকে কিন্তু বেশি পরিমাণে ফোকাস রাখতে হবে, অর্থাৎ কাজ করতে হবে বেশি পরিমাণে। কেননা কর্মভাবে বৃহস্পতির অবস্থান কিন্তু কর্মটে হতে দেখতে পাওয়া যায়, এবং বৃহস্পতি যেহেতু আর কিছুদিনের পর মধ্যে রাশি পরিবর্তন করবে, এইখান থেকে কিন্তু আপনার কর্মজীবন বা আপনার জীবনে কিছু শিক্ষা দিয়ে যাবে যে আগামী দিন আপনি কর্মজীবনে যেই ভুলগুলো বা যেই সমস্যাগুলো সেগুলো থেকে কিন্তু আপনাকে অবশ্যই একটা শিক্ষা দিয়ে যাবে, যেটা আগামী দিন আপনার কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি বা কর্মক্ষেত্রে আপনার যেই ভুলগুলো বা যেই সমস্যাগুলো আপনার ছিল সেই সমস্যাগুলো কাটিয়ে তুলতে সাহায্য করবে। কেননা দেবগুরু বৃহস্পতি যখন যেই হাউসে বসে থাকে সেই হাউস সংক্রান্ত বিষয় কিন্তু শিক্ষা দিয়ে থাকে। পিতা পুত্রের সম্পর্কের যেই টানাপোড়েন বা যে সমস্যা সেটা অনেকটা কাটতেও দেখতে পাওয়া যাবে। এই হচ্ছে গতানুগতিকভাবে দেবগুরু বৃহস্পতির মার্গী হওয়ার ক্ষেত্রে এই ধরনের সুযোগ সুবিধাগুলো অবশ্যই কন্যা রাশির জাতক বা জাতিকারা পাচ্ছেন। তবে কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যেহেতু রাশির সপ্তমভাবে শনিদেব বসে আছে, এবং এই শনিদেবের রাশির সপ্তমভাবে বসে থাকার জন্য কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে প্রচণ্ড পরিশ্রম করতে হচ্ছে, এবং যতটা আপনারা পরিশ্রম করছেন ততটা হয়তো আপনারা সফলতা পাচ্ছেন না। কিন্তু শনিদেব আপনাদেরকে এই সময় খুব স্লো সফলতা দেবে, এবং স্লো বলা যেতে পারে যে যে কোনো কাজের ক্ষেত্রে যেই প্রাপ্তিযোগ সেটা কিন্তু স্লো দেবে। কাজেই আপনাদেরকে কিন্তু পরিশ্রমের মাত্রায় বাড়াতে হবে, এবং এই সময়টি আপনারা সমস্ত দিক থেকে যদি একটু বেটার থাকতে চান তাহলে কিন্তু আপনাদেরকে যেমন প্রতিদিন যে কর্ম বা পরের দিন যে কাজটি করতে যাচ্ছেন তার একটা রুটিন আপনাকে তৈরি করতে হবে, এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে এগোতে হবে। ব্যবসার ক্ষেত্রে হোক, চাকরির ক্ষেত্রে হোক, আপনাকে কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে আগাতে হবে। এবং শর্ট উপায় যারা উপার্জন করতে চাইছেন, যারা অল্প পরিশ্রমে ভিউজ মানি ইনকাম করতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই সময়টি লাকি নয়। এই সময়টি এমনই একটি সময় কন্যা রাশির যে এই সময় পরিশ্রমের দ্বারা একটা কেরিয়ার তৈরি করা উপার্জনের থেকে বেশি হচ্ছে একটা মজবুত কেরিয়ার তৈরি করার সময়। কাজেই এদিকে যদি আপনি ফোকাস রাখতে পারেন তাহলে অবশ্যই দেখা যাবে যে এই সপ্তমে শনিদেব এবং কর্মভাবে বৃহস্পতির অবস্থান সেটি কিন্তু আগামী দিন আপনার কর্মক্রিয়ার অনেক মজবুত করতে দেখতে পাওয়া যাবে। এই যোগ বা এই পজিশন এটা কিন্তু বিজনেসম্যানদের ক্ষেত্রে প্রচণ্ড স্ট্রাগেলের, প্রচণ্ড চ্যালেঞ্জের সময়। এবং আমি একটা জিনিস বলতে পারি, সপ্তমভাবে শনিদেব অনেকভাবে পরীক্ষা নেয় ব্যবসায়িকদের ক্ষেত্রে। বিবাহিত জীবনে অনেক ত্যাগ স্বীকার করতে হয়, অনেক ধৈর্য স্বীকার করতে হয়। হাজব্যান্ড এবং ওয়াইফের অনেক দাবি থাকতে পারে, অনেক আশা থাকতে পারে। এই সময়টি কিন্তু ত্যাগ করার সময়, অর্থাৎ সংসারকে টিকিয়ে রাখার একটি সময়, এবং সংসারে বাহ্যিক খরচ কমানোর সময়, এবং কোনো একটা জায়গায় আপনাদের হাজব্যান্ড এবং ওয়াইফের রিলেশনের মধ্যে বন্ডিং তৈরি করার একটি সময়। আর আপনি যদি এটা করতে পারেন তাহলে বিবাহিত জীবন অনেক অনেক বেটার কাটবে। কেননা শনিদেব সপ্তমভাবে বসে আছে মানে বিবাহিত জীবনে যেই সোশ্যাল মিডিয়ায় আমরা যেই ট্রেন্ড দেখতে পাই, অর্থাৎ যে বিলাসিতা দেখতে পাই বা যেই আমরা বিলাস জীবন দেখতে পাই, সেই জীবনের ক্ষেত্রে কিন্তু বাধা কারক। শনিদেব কিন্তু বিলাসিতার কারক নয়, শনিদেব হচ্ছে নিয়ন্ত্রণ এবং সামাজিক এবং তার সাথে সাথে মৃদু ব্যয় একটি গ্রহ। কাজেই আপনাদেরকে কিন্তু বিবাহিত জীবন টিকিয়ে রাখতে গেলে এই সময় হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই সংঘর্ষ করতে হবে এবং বাহ্যিক শখ ত্যাগ করতে হবে। কাজেই এটা যদি আপনি মেনে নিতে পারেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে ভালো, এবং আপনার জন্যও আপনার জীবনে অনেক শখ, অনেক বিলাসিতা সেটাকে কমাতে হবে, কিছুটা অর্থাৎ কার্মিক হতে হবে, কর্মের দিকে মন বাড়াতে হবে। এবং শখ বিলাসিতা এই সময় করার সময় না, এই সময় কিন্তু কেরিয়ার তৈরি করার সময়। আপনি যদি এগুলো মেনে নিতে পারেন অবশ্যই আপনার এই ট্রানজিট ভালো থাকবে,
ওভারঅলভাবে কন্যার ক্ষেত্রে কি হবে না বিস্তারিত আলোচনা করলাম। অনুষ্ঠান এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠান।